আমার বাপজানেরা কষ্ট পেচ্ছেন না তো? শোনেন, যখন যে সাবজেক্টের পরীক্ষা হয় সে সাবজেক্টটা একটুখানি রিভাইজ ভালো করে দিতে হয়। এখন রাষ্ট্রনীতি রাজনীতির সাবজেক্ট চলছে, কথা বুঝছেন তো নাকি? রোজার মাস এলে রোজার সাবজেক্ট চলবে, ঠিক না? তারপরে কিছুদিন পরে হজ আসছে, হজের সাবজেক্ট চলবে। এখন তো আবার দিদিমণি বলছে হজে যেতে হবে না, আমাকে ভোটটা আগে দাও। কেন তোমরাই তো এক সময় বলতে ভোট দিতে যাবি না, ঠ্যাং নিয়ে ফেলবো বলতো না? ঘর থেকে বেরোবি না বলতো না? কত বড় স্বার্থপর। আর আজকে বলছে হজে যেও না, ভোট লাগবে। এত বড় ইসলাম বিদ্বেষী নেই মমতা বলার মতো না, বিশাল বড়। কিন্তু দুঃখের বিষয়, আমার মুনাফিক কিছু মুসলমান আছে এর দলদাস হয়ে এখনো চিল্লাচ্ছে। তাহলে হজ হলো খরচ। একটা বিধানসভায় হয়তো 15-20 জন যাবে। 15-20টা যদি ভোট কম হয় কি হয়েছে? না, ওর ভোটটাকে নয়, হজ থেকে রুকার একটা বাহানা। দেখো আমি হজ যেতেও বারণ করার ক্ষমতা রাখি, RSS কে শোনাচ্ছে আমাকে রাখো। শুনছেন তো? খুব ঠান্ডা মাথায় বুঝুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে, মুরব্বীরা বসে যান। কথা হলো এটাই, নওশাদের পুলিশের ব্যাপারটা একটু মন দিয়ে শোনেন। নওশাদ জিতার পরে ভাঙরে ও তখন রাজ্য সরকারকে কয়েকবার চিঠি দিয়েছে যে আপনি তো রাজ্যের সিএম, মানুষ আপনাকে দিয়েছে, আমি বিরোধী দল হতে পারি, অধিকার আছে না? না, তাহলে আপনি আমাকে প্রশাসনিক প্রোটেকশন দেন, সিকিউরিটি দেন। রাজ্য সরকার দেয়নি। তখন ও কি করেছে, স্পিকার যে থাকে বিধানসভার মধ্যে তাকে চিঠি করেছে, সেখান থেকে তখন ও হাইকোর্টে মামলা করেছে। হাইকোর্টে যখন মামলা করে, হাইকোর্টের চাপে ওকে ফোর্স দিতে বাধ্য হয়েছে। কথা বুঝেছি? তো এই জায়গাটা যে এখন বলছে কি অমিত শাহ পুলিশ আর বাংলা হলো দিদির পুলিশ। আমরা তো জানি পুলিশ দেশের হয়, আমাদের ট্যাক্সের টাকাতে এদের মাইনে চলে, এত নাকি? বিগত দিন কংগ্রেস ছিল সেন্টারে, পুলিশগুলি তখন ছিল না? ছিল না। এখন মোদি জিতেছে, অমিত শাহ জিতেছে, সেই পুলিশ তাদের পাহারা দিচ্ছে। তার আগে কংগ্রেসদের পাহারা দিয়েছে না? দেয়নি। এই মমতা যখন দিল্লিতে যায়, অমিত শাহ পুলিশ পাহারা দেয়। শুনছেন না? শুনছেন? এই অভিষেক যখন দিল্লি যায়, অমিত শাহ পুলিশ পাহারা দেয়। কিন্তু সাধারণ মুসলমানকে কেমন এরা বোকা বানাচ্ছে দেখেছেন? এরা শুধু আমাদেরকে বোকা বানিয়ে ৭৯ বছর ধরে লুট করেছে। এই জন্য আব্বাসের উপরে রাগ। খুব মন দিয়ে শোনেন আর একটা কথা, কারো যদি নাম ডিলিট হয়ে যায়, ভাইটা দুঃখের কথা না খুশির কথা? তার পাশে দাঁড়ানো দরকার আছে না? না। আমাদের রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে জানেন? আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। শুনছেন? তারপরে 40,000 লোকের নাম বাদ গেছে কি হয়েছে? আমার তো নাম আছে, তোরা মরকে যা। চিনতে পারছেন? চিনতে পারছেন না? পারেন? আর না, সেই মাথার কাছে একটাই ভয়, বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য যা করা সব করে বসে আছে, দেখছেন না? সুইচ টিপছে এক জায়গায়, বলছে পদ্ম ফুল উঠছে। তা তুমি রুখবে কি করে? হ্যাঁ, 21-এ বলেছিলাম কিছু তৈরি করে তৈরি করলি তো আজকে স্যারের নাম বাদ যেত। খুব ভালো করে শোনো। তারপরে কি হচ্ছে, ভেতরে ঢুকে যে বসে আছে সেন্টার ফোর্স, ঢুকে পড়ছে না? পরে তারপরে তুমি বলছো রুখবো। 30,000 মুসলমান, 40,000 মুসলমান একটা বিধানসভায় নাম বাদ, তাহলে রুখবে কি করে পারে? 2020-তে বলেছিলাম যে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব চলে যাবে। 2022-এ বলেছিলাম ভোটের লাইনে যাবি, দেখবি নাম নেই। আজকে মিলছে না? মেনে নেবে। দুঃখের সাথে বলছি, যদি মনে করো এরপরও আমার দেখা মতে যে যে জায়গায় নওশাদ দিয়েছে সব কটা জায়গাতে এখন নম্বর 1-এ আমাদের চান্স আছে। কমসে কম যদি অনেক কটা তৈরি করতে পারো, যত বড়ই তুফান এসো, আরে বিনা পাওয়ারে বিনা সিকিউরিটি আপনার সিকিউরিটি করে। তাহলে আমি না দিদির না মোদি না অমিত শাহ, আমার কারো পুলিশ লাগে না। শুনছো তো নাকি? কিন্তু হাইকোর্ট নওশাদকে দিয়েছে,
গাড়ি পয়সা ভাঙচুর জানেন না, সেই জায়গায় আপনাদেরকে বলবো, যদি আমার হাতে গোটা 10-15 লাঠি থাকে, লড়াইটা জোর হবে না? হবে, এটা মাথায় থাকবে তো নাকি? যাক, আর কথা নাই, একটু দোয়া করবো। সকলে বসে, সকলে এক্ষুনি বসে, এক্ষুনি দোয়া করবো। আর কিছু কথা